নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ। কুখ্যাত নেশা কারবারি ইসলাম উদ্দিন আটক, এলাকায় তীব্র ক্ষোভ। শুক্রবার রাতে উত্তর জেলা পুলিশের তৎপরতায় চুরাইবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় বড় সাফল্য মিলল। গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ এক কুখ্যাত নেশা কারবারি ইসলাম উদ্দিনকে একটি টুকটুক সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর জেলার পূর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিনের বিরুদ্ধে পুলিশের কাছে আগে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে টুকটুকটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে টুকটুকের গোপন চোরা কক্ষে সাবানের কেসে লুকানো অবস্থায় উদ্ধার হয় এক কেসে 44 গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি তার কাছ থেকে আরো 37টি ব্রাউন সুগারে ভর্তি ছোট কৌটাও উদ্ধার করা হয়। জানা গেছে, এর আগেও 2 থেকে 3 বার ইসলাম উদ্দিনকে ব্রাউন সুগার সহ আটক করা হয়েছিল, কিন্তু প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় নেশা সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেছিল সে। ফলে স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল তার বিরুদ্ধে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চুরাইবাড়ি এলাকায় উত্তেজনা তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়ে পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানান যে এমন কুখ্যাত নেশা কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হোক। কেউ কেউ এনকাউন্টারেরও দাবি জানাতে থাকেন, কারণ তাদের মতে এমন নেশার থাবা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, এসডিপিও, চুরাইবাড়ি থানার পুলিশ এবং জেলা পুলিশ সুপার অবিনাশ রায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার করা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, উত্তর জেলায় নেশা বিরোধী অভিযান আরো জোরদার করা হবে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে কুখ্যাত একটা নেশা কারবারি ইসলাম উদ্দিন, এরা কিন্তু বারবার ধরা হয়। আমরা বিগত দিন দেখেছি প্রেমতলা কদমতলার মধ্যে ধরা হয়। আমরা এলাকাবাসীর দাবি, এই কুখ্যাত ইসলাম উদ্দিন নেশা কারবারি এদেরকে ইনকাউন্টার অথবা ফাঁসি দেব। আমাদের কোড়াজুড়ে আসম্বাদ থাকবো আইনের কাছে যে এদেরকে এরা ছাড়া পায় কিরকম, এদেরকে এরা ছাড়া উচিত দিবা, ফাঁসি অথবা ইনকাউন্টার করার লাগি আমরা দাবি। 2 মাস জেল কাটিয়ে আইসে ফিরিয়ে আজকে অ্যাম্বুস করিয়া চড়াইবাড়ি থানার আমাদের বড়বাবু এবং এসডিপিও সব আজকে ধরছেন তার লোকে মাল দিয়া। এইসব এরা ওই লোক দেশদ্রোহী, এরা আতঙ্কবাদী, এরা যুব সমাজ নষ্ট করার। এই ইসলাম উদ্দিন কয়েকবার ধরা হয়েছে। আমাদের দাবি এলাকাবাসীর যে এ কোনো মুহূর্তে ছাড়া পায় না যেন, এবং এর পিছনে মাল কোন জায়গাতেই তারা আনিয়া সমাজটারে নষ্ট করে। এটা আইনের কাছে আমাদের কোনো জুটে আহ্বান করি, আর এটার সঠিক তদন্ত করিয়া এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইনের সবচেয়ে সর্বোচ্চ সাজা এরারও। কিভাবে বাইরেও টুকটুক দিয়ে মাল গেছে, আমরা সারা এর ফাঁসি চাই, আর নাইলে ইনকাউন্টার করো, ঠিক আছে নি? আমরা এলাকা আমরা নষ্ট করবো, এরা কয়জন মাল কোন জায়গাতে এনে গুলি আমরা তদন্ত সহকারে বড়বাবুর কাছে অনুরোধ জানাইমু, এটার গুলি বার করুক। প্রত্যেকবার বারো এই মাল বেছে আজকে আইনের আওতায় সে নাইলে এখন মারিল্লা মানে লাথিয়া, এখন লাথিয়া মারিল্লা মানে খালি একমাত্র আওতায় পুলিশের আওতায় করতে আইন এত লইছি না। আমরা অনুরোধ, আমরা এই নেশার জন্য আমরা অনুরোধ যে ত্রিপুরা সরকার প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে আছে এবং নেশামুক্ত সমাজ আমরা চাই। দেবব্রত বিশ্বাস, ওনার কাছে একটি সিক্রেট ইনফরমেশন আসে। ওই খবরের ভিত্তিতে ওসি সাহেব সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর হরিকুমার চাকমা সহ চুরাইবাড়ি রেলগেটে রেড হয়েছে। ওই রেডে আমরা একজন লোক, সে টমটম গাড়ির মধ্যে ছিল ড্রাইভার, তাকে আমরা পাই। তার থেকে আমরা যখন সার্চ করি তার থেকে প্রায় 46 গ্রাম হেরোইন আমরা পেয়েছি। এরপর আমাদের ধর্মনগরের ডিসিএম সাহেবও এসেছেন, আমরা মোবাইল ফরেন্সিক টিমও আমরা এনেছি। এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক এনডিপিএসের মামলা নেওয়া হচ্ছে। তার নাম হচ্ছে ইসলাম উদ্দিন, তার বাড়ি হচ্ছে উত্তর ফুলবাড়ি ওয়ার্ড নম্বর 6। ব্ল্যাক মার্কেটে কত হতে পারে? এমনিতে তো এগুলোর কোনো মূল্য থাকে না, তবে ব্ল্যাক মার্কেটে অনুমানিক মূল্য প্রায় 2.5-3 লাখ টাকার মতো।